চলে এলাম রক্তকরবী রিসর্ট কারুগ্রাম। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। কোথায় বলো তো জায়গাটা? একদম ঠিক, এটা হচ্ছে শান্তিনিকেতনের বোলপুর। আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনের বোলপুরে 2 দিন ছুটি কাটানোর জন্য। রিসর্টে ঢুকেই রয়েছে পার্কিং এরিয়া, আর তার পাশেই রয়েছে একটি বিল্ডিংয়ের গায়ে সিমেন্টের তৈরি রবি ঠাকুরের একটি শিল্পকর্ম। পার্কিং স্লট থেকে বাদিকে একটু এগিয়ে গেলেই রয়েছে রিসর্টের রিসেপশন এবং ওয়েটিং রুম। জায়গাটি কিন্তু ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। রিসেপশনের ঠিক উল্টো দিকেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্ক। এখান থেকে আবার বাদিকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট, রক্তকরবী রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি এসি রেস্টুরেন্ট এবং এখানে কিন্তু সব ধরনের খাবারই পাওয়া যায়, তবে আগে থেকে অর্ডার দিতে হয় এবং খাবারের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। ঠিক তার পাশেই রয়েছে একটি ফায়ার প্লেস, এখানে কিন্তু রাতে আগুন জ্বালিয়ে বসা যায়। এবারে চলো তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর, চেয়ার টেবিলের ডিজাইনগুলোও কিন্তু একদম মন কাড়ে। ভেতরের সবটাই কিন্তু রয়েছে বেতের কাজের উপরে এবং রেস্টুরেন্টের দেওয়ালের গায়ে কিন্তু রয়েছে রবি ঠাকুরের বিভিন্ন গান এবং কবিতা, এগুলো খোদাই করা। ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের কোয়ালিটি তো আমি আগেও বলেছি ভীষণ ভালো। এবারে বলি এই রিসর্টের থাকার কি ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে মাড হাউস, কটেজ এবং যেখানে রবি ঠাকুরের একটি সিমেন্টের তৈরি শিল্পকর্ম রয়েছে যে বিল্ডিংটিতে, সেই বিল্ডিংটিতে রয়েছে 3টে ফ্লোর এবং ওই 3টে ফ্লোরেই রয়েছে থাকার সুব্যবস্থা। রিসর্টের মাঝে রয়েছে স্কোয়ার শেপের একটা বিশালাকার পুকুর। পুকুরের এক পারে রয়েছে কটেজগুলো, আরেক পারে রয়েছে মাড হাউসগুলো। পুকুরের পাড় ধরে এগিয়ে গেলে কিন্তু রয়েছে বসার একটা সুন্দর জায়গা এবং সেখানে কাঠের তৈরি বেঞ্চগুলোর নকশাগুলোও কিন্তু মন কাড়ে। রিসর্টের ভেতরে রয়েছে প্রচুর ফুলের গাছ। তো আমি ঘুরতে ঘুরতে হঠাৎই পেয়ে গেলাম আমার সব সময়ের পছন্দের একটি ফুল। এটাকে অনেকে কাঠটগর বলে, কাঠগোলাপ বলে, আমি কাঠগোলাপই জানি। ভীষণ শুদ্ধ পরিষ্কার একটা ফুল, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এবারে চলো তোমাদেরকে একটু মাড হাউসগুলো দেখিয়ে দিই। মাড হাউসগুলো কিন্তু দোতলা। মাড হাউসে ঢোকার সাথে সাথেই রয়েছে দুপাশে 2টো সিমেন্টের তৈরি ছোট ছোট বেঞ্চ এবং এই বেঞ্চগুলোর ওপরে রয়েছে ছোট ছোট জানলা। দরজা এবং জানালার মাথাতে রয়েছে কলকার ডিজাইন করা। মাড হাউসে ঢুকেই রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 2টো চেয়ার টেবিল রাখা, রয়েছে একটি টিভি এবং একটি বেড। এটা হচ্ছে মাড হাউসের গ্রাউন্ড ফ্লোর। এই ফ্লোরেই রয়েছে একটি চেঞ্জিং রুম এবং তার চেঞ্জিং রুম থেকে বাঁদিকে চলে গেলে রয়েছে বাথরুম। বাথরুমও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকারেও বেশ বড়। রয়েছে গরম জলের সুব্যবস্থা, গিজারের সুব্যবস্থা রয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে কাঠের তৈরি সিঁড়ি। সিঁড়ির হ্যান্ডেলগুলোর ডিজাইনও কিন্তু বেশ সুন্দর। এসি রয়েছে ওপরে লাগানো এবং এই ফ্লোরেও কিন্তু রয়েছে একটি বেড এবং কিছু এক্সট্রা ম্যাট্রেস রয়েছে এখানে। ঘর লাগোয়া রয়েছে একটি ছোট্ট ছাদ এবং ছাদের পাশেই রয়েছে আরেকটি টয়লেট, যেটা ওপরে থাকলে ইউজ করা হয়। আর এই ছাদ থেকে কিন্তু চারিদিকটা বেশ ভালো দেখা যায়। পেছনে রয়েছে অন্যান্য মাড হাউসগুলো। দূর থেকে দেখো মাড হাউসগুলোকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবারে চলে আসি কটেজে। এই কটেজটাতে আমরা ছিলাম। কটেজে ঢোকার মুখেই রয়েছে 2টো চেয়ার রাখা। সন্ধেবেলা বা সকালবেলা কিন্তু এই চেয়ার দুটোতে বসে অনেকটা সময় আরামে কাটিয়ে দেওয়া যায়। রয়েছে একটি কাঠের তৈরি দুর্গা মায়ের মূর্তি। কটেজের সামনেটায় দাঁড়ালে কিন্তু চারিদিকটা খুব সুন্দর দেখায়। এবার কটেজের রুমের হ্যান্ডেলটি তোমাদেরকে দেখাই। এটার একটি বিশেষত্ব আছে, এই দেখো খুব সুন্দর একটা হ্যান্ডেল কিন্তু দরজার সাথে লাগানো রয়েছে। যাই হোক, দরজা দিয়ে ঢুকেই রয়েছে একটি বড় বেড, তার সাথে রয়েছে একটি টেবিল, একটি স্টাডি টেবিল, চেয়ার এবং ডান দিকে ঘুরেই রয়েছে একটি সোফা। সোফার সাথেই লাগোয়া রয়েছে একটি আলমারি, রয়েছে মিরর এবং ডান দিকে রয়েছে বাথরুম। প্রতিটি রুমেই কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা। রয়েছে চা, কফি, দুধ, চিনির ছোট ছোট পাউচ, কাপ
কটেজের বাথরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ঢুকিয়ে রয়েছে বেসিন, মিরর এবং প্রতিটি বাথরুমেই কিন্তু রয়েছে গিজারের সুব্যবস্থা। এবার একটু দেখিয়ে দিই কটেজের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। কটেজের ভেতরটা কিন্তু কাঠ দিয়ে ডিজাইন করা, বেশ ইউনিক একটি ল্যাম্পশেড রয়েছে। প্রত্যেকটি কটেজে কিন্তু এসি কটেজ। ফার্নিচারের ডিজাইনের কথা যদি বলি, এক কথায় অসামান্য। চেয়ার, টেবিল, খাট সব কিছুতেই রয়েছে যেন হাতে বোনা দড়ি দিয়ে বাঁধা ডিজাইন করা। রুমটা কিন্তু ভীষণ আগোছালো হয়ে পড়ে আছে। আসলে আমরা ঢুকেছি অনেকক্ষণ আর ভিডিওটা করেছি বেশ কিছুক্ষণ পর। এবার আসি দামের কথায়। যে কটেজগুলোতে আমরা ছিলাম সেগুলোর ভাড়া ছিল পার ডে 3500, সাথে ছিল ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর যে মাড হাউসগুলো তোমাদেরকে দেখিয়েছি সেগুলোর হচ্ছে 4500 পার ডে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। যাই হোক, আমরা এখানে ছিলাম 2 দিন। সাথের বাচ্চাগুলো কিন্তু বেশ মজা করেছে, খুব আনন্দে কাটিয়েছে। তোমরা একবার ঘুরেই আসতে পারো এই রক্তকরবী রিসর্ট থেকে। আজকে এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।